বন্ধুরা, সরস্বতী পুজোর দিন দুটো গুপ্ত জিনিস আমি বলবো, চুপচাপ কাউকে না বলে তোমাদের রান্নাঘরে যে হলুদের কৌটো থাকে তার মধ্যে এনে রেখে দাও। তোমার সারা জীবনের ভাগ্যই বদলে যাবে। তার আগে বলি, সরস্বতী পুজোর দিন মিস করো না সরস্বতী যন্ত্র। দেখতে পাচ্ছ তো, এই যন্ত্র কিন্তু কোনো প্লেন জ্যামিতিক একটা নকশা মনে করো না। এইটাকে এঁকে তোমাদের বইয়ের মধ্যে রেখে ওং এং সরস্বতী নম সরস্বতী মহাবীজ মন্ত্র 11 বার বলে এইটাকে যদি তোমরা রেখে দিতে পারো, রেখে দেখো 6 মাসের মধ্যে তুমি পজিটিভ রেজাল্ট পাবেই। তোমার উন্নতি হবেই। কমেন্ট করে এসে আমাকে জানিও। দেখো, হলুদ কিন্তু কোনো সাধারণ জিনিস নয়। স্পেশালি আমাদের হিন্দু সনাতন ধর্মে আগুনকে অগ্নি দেবতা, বায়ুকে পবন দেবতা, কালো তিলের মধ্যে গ্রহরাজ শনি, গুড়ের মধ্যে সূর্য দেবতা রয়েছে, ঠিক সেরকম হলুদের মধ্যে মা লক্ষ্মী বসবাস করেন। সরস্বতী পুজোর দিনই হতে হবে এই হলুদের ডিব্বার মধ্যে অশ্বত্থ গাছের পাতা, এটাকে দেববৃক্ষ মানা করা হয়। 33 কোটি দেবতার বাস অশ্বত্থ গাছে। সেই পাতা এবং বীজ, এই দুটো জিনিস। তবে বারবার করে বলছি, পড়ে যাওয়া বীজ এবং পাতাই সংগ্রহ করতে হবে। গাছের টাটকা পাতা করলে কিন্তু হবে না। যেটা পড়ে গেছে সেটা নিয়ে এসে তোমরা চুপচাপ গোপনে, কাউকে বলার দরকার নেই, হলুদের কৌটোর মধ্যে রেখে দাও। এই সামান্য কাজটুকু করতে পারলে তোমার জীবনে যে মনস্কামনা নিয়ে তুমি করবে সেটা কিন্তু 100% পরিপূর্ণ হবেই। বন্ধুরা, প্রত্যেকদিন তোমরা আমাকে যে কমেন্টস দিচ্ছ, দিদি কি করবো, এটা রেমেডি দাও। যদি খুব আর্জেন্ট থাকে, তোমরা বাই সুপার থ্যাঙ্কস বলে একটা বাটন যাচ্ছে, সেখানে যে কোনো অ্যামাউন্ট একটা ডোনেট করে আমাকে তোমাদের ডেট অফ বার্থটা প্লিজ আমাকে কমেন্ট করে পাঠিয়ে দাও। আমি ডেফিনেটলি তারটা সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের মঙ্গল হোক, মঙ্গলানি ভবতু।